আমরা অনেকদিন ধরে দীর্ঘ প্রায় 20-30 বছর এই রাস্তা দিয়ে চলাফেরা করছি। রাস্তায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখন আমাদের খুবই কষ্ট, সাধারণ মানুষদের যাতায়াতের। এখন বর্ষা হয়েছে, পানিতে রাস্তা একেবারে ডুবে গেছে। দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছে, দীর্ঘ 17-18 বছর থেকে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়। কেউ এদিকে এই পর্যন্ত নজর দেয়নি। স্কুলে যারা যাতায়াত করে বা চাকরিজীবী আছে তারা বহুত সমস্যার ভিতরে পড়ে। অনেক স্টুডেন্ট আছে যারা এখানে যাওয়ার সময় বইগুলো ভিজায় ফেলে, পড়ে যায়, তারা পড়ে যে বইগুলো ভিজায় ফেলে। আর যশোর পৌরসভার ভিতরে বাস করি, অথচ পৌরসভার ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সবকিছু দিচ্ছি, জমি খাজনা দিচ্ছি, ট্যাক্সও দিচ্ছি। এই ট্যাক্স দিয়ে আমাদের উপকারটা কি? সেটা হচ্ছে কি, আমরা এই যে 9 নম্বর ওয়ার্ডে বাস করি, 9 নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত এই রোডটাই আমাদের নিজে সংস্কার করে নিতে হয়, অথচ এই পানি বেরোনোর টাকাও আমাকে দিয়ে সংস্কার করতে হয়েছে। আমাদের এলাকাবাসী বিগত দিনে অনেক কষ্ট করে চলেছে, রাস্তার কোনো উন্নয়ন নেই। বহুত নেতা কর্মীর সাথেও আমরা একসাথে কথাবার্তা বলেছি, রাস্তা মাপজোক হয়েছে, কিন্তু বর্তমানে কোনো কাজ আমরা পাইনি। রাস্তাঘাটের যে অবস্থা, আমরা সবাই হয়রান হয়ে যাচ্ছি, রাস্তায় হাঁটছি, পড়ে যাচ্ছে, যে আমার হাতটা ভেঙে গেছে পড়ে যে, এরকম অনেকে আছে। ওষুধ আনতে যেতে পারছে না, তারপরে রোগী হাসপাতালে ঠিকমতো পৌঁছাচ্ছে না, মারা যাচ্ছে। তাহলে এগুলো সরকার বা রাজনৈতিক দলের দেখা উচিত, বা এলাকাবাসী সহযোগিতা করবে। কিন্তু এলাকাবাসীর তো এই কাজ না রাস্তা করার, রাস্তার কাজ করবে এমপি, রাজনৈতিক নেতা কর্মীরা। তা এটুকুই বললাম যে রাস্তাটা যাতে হোক, সবাই যাতে সচেতন ভাবে চলতে পারে, এটাই কাম্য। আমাদের এই রাস্তা কোনো চেয়ারম্যান মেম্বার কেউ কোনোদিন দেখিনি। ড্রেন নাই, পানি বন্দি হয়ে থাকি আমরা। এই রাস্তার অবস্থা খারাপ, ছেলে পেলে নিয়ে স্কুল কলেজে কেউ যেতে পারে না। কি অবস্থা, কেউ দেখার নেই। আর এখন তো নেই, কে দেখবে, কে করে দেবে? এরা বহুত পৌরসভায় গেছি, বহুত চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলেছি, কেউ কোনোদিন ইয়ে করেনি। আর ম্যাক্সিমাম সময় আমরা নিজেদের টাকা দিয়ে রাস্তাঘাট ঠিক করি। এই রাস্তা